كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا كان أول من شهر رمضان صفدت الشياطين ومردت الجن وغلقت أبواب النار فلم يفتح منها باب وفتحت أبواب الجنة فلم يغلق منها باب. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم: من قام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ए खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। या इलाहल आलमीन या मुजीब अस्साइलीन हब लना मिनका रशदन व सुबातन व यकीनन। रब्बि जम्मिलना बिइल्मिन वहदिना दुनिया ও দীনা। আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের প্রথম জুমা, প্রথম সপ্তাহ, প্রথম জুমা, এই জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রহমাতাল লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আমরা সকলে একবার দুরূদ জ্ঞাপন করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনে কেরাম, পবিত্র মাহে রমজান রোজার মাস, সাহারির মাস, ইফতারের মাস, তারাবির মাস, ইবাদতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজানের রোজার আলোতে আলোকিত করে আমাদের হৃদয়টা, এই রমজানের রোজার আলোতে আলোকিত করে আমাদের হৃদয়টা যেন আল্লাহ আলোকিত করে দেন। মুছে যাক সমস্ত হিংসা, বিদ্বেষ, অহংকার। শান্তি ও বরকত ভরে উঠুক আমাদের হৃদয়টা প্রতিটি মুহূর্ত। কি বলেন? মাহে রমজান, পবিত্র মাহে রমজান, এই মাস বরকতপূর্ণ মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিদিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি যেন আল্লাহ রহম, দয়া এবং মাগফিরাত দান করে সকলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলে, হে ঈমানদারগণ, তোমাদের উপর আমি আল্লাহ রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আমি আল্লাহ পূর্বপুরুষদের উপর রোজা ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি বান্দা হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার বান্দা হতে পারো। আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, শুধু তোমাদের উপর ফরজ করি নাই, পূর্ব লোকদের উপরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করেছিলাম। কেন ফরজ করেছিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়াওয়ালা বুজুর্গ পরহেজগার বান্দা হতে পারো। তাহলে রমজানের রোজা দ্বারা আমরা উদ্দেশ্য কি পেলাম? রমজান মাসের রোজা দ্বারা, ইবাদত বন্দিগির দ্বারা আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো, এমনকি তাকওয়া অবলম্বন করতে পারবো। রমজান মাসের রোজা দ্বারা উদ্দেশ্য হলো সমস্ত পাপ কাজ থেকে, গুনাহ থেকে, অপরাধ থেকে নিজেকে হেফাজতে রাখা। রমজান মাস, এই মাসে সমস্ত গুনাহ, সমস্ত অপরাধ, সমস্ত অন্যায় থেকে নিজেকে বিরত রাখা, হেফাজত রাখা। আমি আপনি রমজান মাসের রোজা রাখবো যে নিয়ম মুসলমানদের আমল করা, এটা নিয়ত করে নয়, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মেনে ইখলাসের সাথে আমি আপনি রোজা রাখবো। তাহলে এই রোজা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসের রোজা রাখবো একমাত্র ইখলাসের সাথে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য রোজা রাখবো। আমি মুসলমান, আমি বড় হয়ে গেছি, রোজা না রাখলে মানুষ কেমনে কি বলবে, কত কিছু বলবে, রোজা না রাখলে কেমন দেখা যায়, এটা নয়। রসুল বলে তুমি রমজান মাসের রোজা রাখবা ইখলাসের সাথে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহর হুকুম, শরীয়তের হুকুম আমাকে রাখতেই হবে, আল্লাহ আমার উপর রোজা ফরজ করেছে, এই জন্য আমি রোজা রাখবো। এই নিয়ত করে আপনি রোজা রাখবেন, তাহলেই আপনার উপর আল্লাহ রাজি এবং খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই হাদিস দ্বারা এটাই বুঝতে পারলাম, ঈমানের সাথে সওয়াবের নিয়তে কোন ব্যক্তি যদি রমজান মাসের রোজা রাখে, তাহলে পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যদি সারাদিন রোজা রাখার পরে রাত্রি বেলায় তারাবির নামাজ পড়ে, তাহলে ওই বান্দার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এজন্য আমি আপনার রমজান মাসের রোজা রাখবো ইখলাসের সাথে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। এজন্য রাসূল বলে, মুমিন বান্দা তো ওই ব্যক্তি যার গলা শুকিয়ে যাবে কিন্তু অন্তরটা আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকবে। হে, এটাই মুসলমানের একটা ইমানদারের লক্ষণ, এটাই রমজানের রোজাদারের লক্ষণ, এটাই হচ্ছে একজন পরিচিত মুসলমানের লক্ষণ। বলুন সুবহানাল্লাহ। গলা শুকিয়ে যাবে, তারপরেও বান্দা রোজা ভাঙবে না, রোজা খাবার খাবে না, পানাহার করবে না, কারণ সব কিছু আমার সামনে উপস্থিত, আমি সর্বদা পানি ব্যবহার করতেছি, ওযু করার সময় পানি ব্যবহার করতেছি, গলার মধ্যেও নিচ্ছি, তার মধ্যেও আমি ঢোক গিলতেছি না, ভিতরে ঢোকাচ্ছি না, কারণ আমার ওই বান্দা, আল্লাহ বলে আমার ওই বান্দা আমাকে ভয় পেয়ে সে পান করে নাই। খাবার ঘরে উপস্থিত, সামনে খাবার, সামনে পানি, তারপরেও আমার বান্দা পানি পান করে না, আমার বান্দা খাবার খায় না, আমার বান্দা কিছু মুখে দেয় না,
ওযু করার সময় বান্দা গলা শুকিয়ে গেছে, তারপরেও ওযু করার সময় মুখে পানি নাই, ভিতরে পানি ঢুকায় না, তার মানে ওই বান্দা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য রোজা রাখে না। আমার ওই বান্দা আমাকে খুশি করার জন্য, আমার জন্যই রোজা রেখেছে। বান্দা আমি তোমাকে আমি আল্লাহ মাফ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় তাকওয়াওয়ালা, তাকওয়া। এটাকেই বলা হয় প্রত্যেক মুত্তাকি, এটাকেই বলা হয় মুত্তাকি তাকওয়াওয়ালা। কারণ তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, তাকওয়া মানে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভয় করা। আমি আপনি আমার মানুষ রোজা রাখে মানুষকে দেখানোর জন্য নয়। যদি মানুষকে দেখানোর জন্যই হইতো তাহলে ঘরে লুকিয়ে লুকিয়ে খাবার খাইতো। কি বলেন? লুকিয়ে লুকিয়ে খাবার খাইতো, পানি পান করতো। তার মানে বান্দা এটাই সাক্ষী দেয়, আমি লুকিয়ে লুকিয়ে যদি আমি খাই, দুনিয়ার মানুষ না দেখলেও আমার আল্লাহ দেখবে। শুধুমাত্র মানুষ রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য। যদি মানুষকে খুশি করার জন্য রোজা রাখতোই তাহলে মানুষ গোপনে হলেও পানি পান করত, গোপনে হলেও মানুষ পানাহার করত। কি বলেন? এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা এই জন্যই তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের ব্যক্তির পুরস্কার আমি আল্লাহ নিজ হাত দ্বারা ওই বান্দাকে দান করবো, বলুন সুবহানাল্লাহ। এই জন্যই আমি আল্লাহ রোজাদার ব্যক্তিদের পুরস্কার নিজ হাত দ্বারা সরাসরি আমি আল্লাহ রোজাদার ব্যক্তিদের পুরস্কার আমি আল্লাহ নিজে দান করব, নিজে দেব। কারণ এই সম্পর্কটা হলো আমার সাথে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কান আউয়ালু লাইলাতি মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাসের প্রথম রাত শুরু হয় তখন শয়তান এবং দুষ্ট জিনগুলোকে আবদ্ধ করে রেখে দেওয়া হয়, বন্দী করে রেখে দেওয়া হয়। রাসূল বলে, যখন রমজান মাসের প্রথম রাত শুরু হয় শয়তান এবং দুষ্ট জিনগুলোকে আবদ্ধ করে রেখে দেওয়া হয়, বন্দী করে রেখে দেওয়া হয়। ওয়াগুল্লিকাতিল আবওয়াবুন নার, এবং জাহান্নামের সমস্ত দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। এমন একটা দরজাও খোলা থাকে না, প্রত্যেকটা দরজায় জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের সমস্ত দরওয়াজা আল্লাহ খুলে দেয়, বলুন সুবহানাল্লাহ। একটা দরজাও খোলা বন্ধ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের উসিলা করিয়া জান্নাতের সমস্ত দরজা খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। একটা দরজাও খোলা থাকে না। আর জান্নাতের সমস্ত দরওয়াজা আল্লাহ খুলে দেন, জান্নাতের কোনো দরজাও বন্ধ থাকে না। তাহলে চিন্তা করেন, এমন একটা দামি মাস, এমন একটা মূল্যবান মর্যাদাপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান এবং জিনগুলোকে আবদ্ধ করে রেখে দেয়, বন্দী করে রেখে দেয়, এবং জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ রেখে দেয়, একটা দরজাও খোলা থাকে না। এবং জান্নাতের সমস্ত দরজা আল্লাহ খুলে রেখে দেয়, জান্নাতের একটা দরজাও এই রমজান মাসে বন্ধ রাখেন না। শুধু তাই নয়, একজন ঘোষণাকারী ব্যক্তি মানে ফেরেশতা সারা দিন ডাকতে থাকে, কে আসো অন্বেষণকারী, কে আসো পাপাচারী, কে আসো আল্লাহর কাছে কিছু নিতে চাও, তাহলে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের রোজার উসিলা করিয়া তোমাকে আল্লাহ মাফ করে দিবে, বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে একটা ফেরেশতা সারাদিন মানুষদেরকে ডাকতে থাকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে এত দামি একটা মাস, এত মর্যাদাপূর্ণ সম্মানিত মাস আল্লাহ আমাদের মাঝে দিয়েছেন। এই জন্য শুকর আদায় করা, সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির তাসবিহ তাহলিল আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি এই রমজান মাসের রোজা ইখলাস নিয়ে আদায় করে, ওই বান্দার পূর্বের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করব। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি একজন রোজাদার ব্যক্তিকে একটা খেজুর দ্বারা হলেও, এক গ্লাস পানি দ্বারা হলেও যদি ইফতার করায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার রোজা রাখার সম পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামে আমি সওয়াব দিয়ে দেই। কোন বান্দা যদি একটা খেজুর দ্বারা হলেও, এক গ্লাস পানি দ্বারা হলেও কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তাহলে এই যেই ব্যক্তি রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব,
ওই পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামায় আল্লাহ দিয়ে দেয়। এজন্য আমরা একটা খেজুর দ্বারা হলেও, এক গ্লাস পানি দ্বারা হলেও, একটা সামান্য পরিমাণ জিনিস দ্বারা হলেও আমরা শরিক থাকব, যাতে করে আমার এই সামান্য জিনিস দ্বারা যেন রোজাদার ব্যক্তি ইফতার করতে পারে, রোজাদার ব্যক্তি যেন সাহারি পান করতে পারে। তাহলে ওই ব্যক্তি সারা দিন রোজা রাখবে, ওই রোজার সওয়াব আমার আমল নামা আল্লাহ তাআলা দান করবে। এই জন্য রোজার মাস আমলের মাস, রোজার মাস ইবাদতের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন প্রতিদিন আল্লাহ তাআলার ইবাদত জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের আদায় করার তৌফিক দান করে সকলে আমিন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের ওসিলা করিয়া আমাদের সকল মুসলিম উম্মাহকে আল্লাহ মাফ করে দিন। শুধু তাই নয়, সকল মুসলিম উম্মাহ কবরবাসীদেরকে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের ওসিলা করিয়া আমাদেরকে, আমার পিতা মাতা, আমার পূর্ব উত্তরসূরি যারা আছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, যারা জীবিত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন রমজান মাসের রোজার ওসিলা করিয়া আল্লাহ সকলকে মাফ করে দিন। এমনকি যারা জীবিত আছে সামনে যেন হিদায়েত নিয়ে আল্লাহর পথে চলতে পারে, রাসূলের আদর্শ মেনে চলতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে দান করে সকলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাকি রমজানের রোজাগুলো যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি, তারাবিগুলো যেন সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের 30টি রোজা, 30টি তারাবি, 30 দিনের ইফতার, 30 দিনের সাহারি আল্লাহ আমাদের সকলকে দান করুক সকলে আমিন। আমরা যেন সঠিকভাবে আদায় করতে পারি। এই সাহারি, ইফতার, তারাবি, রোজার উসলা করিয়া আল্লাহ আমাদের হায়াতে তৈয়্যিবা দান করুক, আল্লাহ আমাদের রিজিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক এবং সামনের সময় যেন আমরা সঠিকভাবে চলতে পারি। আল্লাহ তৌফিক দান করে সকলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে না 4 রাকাত কাবলা সুন্নত পড়ে।